আরজি করে চিকিৎসক হত্যাকাণ্ডের 5 দিন পেরিয়েছে। কলকাতা সহ রাজ্য এবং দেশের একাধিক সরকারি হাসপাতালে আন্দোলনে চিকিৎসা ব্যবস্থা কার্যত ব্যাহত। এই ঘটনার আসল মাথাকে না ধরা পর্যন্ত আন্দোলন চলবে। মেডিকেল কলেজগুলিতে ইন্টার্ন, ট্রেনিং, জুনিয়র ডাক্তারদের প্রতিবাদে টানা 4 দিন ধরে আন্দোলন চলছে। গত শুক্রবার ভোর রাতে তরুণী চিকিৎসকের হত্যার ঘটনার ক্ষোভ দেশব্যাপী ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্ত এবং হাসপাতাল চত্বরে সিসিটিভি ক্যামেরায় পরীক্ষার পর কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে। অপরাধ স্বীকারও করেন তিনি। তবে তার মুখ থেকে কি বেরিয়ে এলো? আসল ম্যাচমেটের নাম কি জানা যাচ্ছে? প্রশ্ন উঠছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো। পুলিশের জেরার মুখে ভেঙে পড়ে নিজের অপরাধ কবুল করার পাশাপাশি দাবি করছে সঞ্জয়, আমাকে ফাঁসি দেওয়া হোক। কলকাতা পুলিশ সূত্রে এমনটাই জানানো হচ্ছে যে কলকাতা পুলিশের কাছে যখন তিনি বিগত 4-5 দিন ধরে তাকে কন্টিনিউয়াসলি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জেরা চলছে, লাগাতার তাকে জেরা করা হচ্ছে, সেই সময় কিন্তু গোয়েন্দাদের জেরার মুখে ভেঙে পড়েছে সঞ্জয় রায়। আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত, এখনো পর্যন্ত একমাত্র অভিযুক্ত, ধৃত অভিযুক্ত কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করার পর থেকে নিজেদের হেফাজতে নিয়ে তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের মুখে কিন্তু সঞ্জয় নিজের অপরাধ কবুল করেছে, নিজের সেখানে থাকার এবং সে দোষ করেছে এবং সেখানে ক্রাইম সিনে সেখানে ছিল বলে গোয়েন্দাদেরকে স্পষ্ট নিজেই স্বীকার করেছে, এমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। পুলিশ সূত্রে আরও দাবি, তাকে যখন জিজ্ঞেস করা হয় তার ইনভলভমেন্ট সম্পর্কে সে কিন্তু স্পষ্ট জানায় সে অপরাধ করেছে, সে ঘটনাস্থলে ছিল এবং এই ধর্ষণ খুনের সঙ্গে সে যুক্ত ছিল এবং গোয়েন্দাদের কাছে সে বারবার জানাচ্ছে তাকে যেন ফাঁসি দেওয়া হয়, তাকে যেন ফাঁসি দেওয়া হয়। এমনটাই পুলিশ সূত্রে দাবি যে পুলিশের কাছে জেরার সময় তাকে কিন্তু পুলিশের কাছে সঞ্জয় নিজেই আবেদন করছে তাকে যেন ফাঁসির দড়িতে ঝুলে দেওয়া হয়, তিনি প্রস্তুত ফাঁসির দড়ি গলায় পড়তে, কারণ সে অপরাধ করেছে। এমনটা কিন্তু সঞ্জয় পুলিশকে জানাচ্ছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, কারণ সে নিজের দোষ যেহেতু কবুল করেছে। পাশাপাশি পুলিশের তরফে তাকে জিজ্ঞাসা করা হয় যে এই ঘটনায় তার সঙ্গে অন্য কেউ যুক্ত ছিল কিনা। পুলিশ সূত্রে দাবি, এই প্রশ্নের উত্তরে এখনো পর্যন্ত সঞ্জয় তার দাবিতে অবিচল বা অনড় রয়েছে যে সে ওই ঘটনাস্থলে একাই ছিল, এই ঘটনা সে একাই ঘটিয়েছে, অপরাধের সঙ্গে সে ছাড়া কিন্তু আর কেউ যুক্ত ছিল না এবং সে নেশার ঘরে সে হঠাৎ করে এই ঘটনা ঘটিয়ে ফেলেছে এবং এমনটাই জানানো হয় কলকাতা পুলিশের কাছে। তবে যেটা সে ঘটিয়েছে, যে ঘৃণ্য অপরাধ সঞ্জয় করেছে, যে জঘন্য অপরাধ সঞ্জয় করেছে, তার জন্য সে নিজে ফাঁসির দড়ি গলায় পড়তে প্রস্তুত বলে সে নিজেই গোয়েন্দাদের কাছে জানাচ্ছেন। তবে এটা গোয়েন্দাদের সিম্প্যাথি গেইন করার জন্য নাকি সে তদন্ত অন্য পথে বিকৃত করতে বা গোয়েন্দাদের কনফিউজড করতে সে বলছে, সেটা নিয়ে কিন্তু সন্দিহান রয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা এবং তারা এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। সঞ্জয়কে কিন্তু আজকে পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু কলকাতা হাইকোর্ট এই মুহূর্তে যেহেতু অবিলম্বে এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে, ফলে সিবিআইকে কিন্তু এবার হেফাজতে নিতে হবে সঞ্জয়কে। সিবিআই হেফাজতে গিয়ে সঞ্জয় কি ভুল বদলায় নাকি একই অবস্থানে অনড় থাকে সেটা এখন দেখার। তবে কলকাতা পুলিশ কিন্তু এখনো পর্যন্ত ফরেন্সিক রিপোর্ট হাতে পেয়েছে, ইনকোয়েস্ট রিপোর্ট হাতে পেয়েছে, যদিও পোস্টমর্টম রিপোর্ট হাতে পেয়েছে, ইনকোয়েস্ট রিপোর্ট হাতে পেয়েছে, ফরেন্সিক রিপোর্ট কিছুদিনের মধ্যে তারা পেতে চলেছে এবং সে পোস্টমর্টম রিপোর্টে একাধিক বিষয় সামনে এসেছে। তার শরীরে অন্তত 9 থেকে 10টি ক্ষত চিহ্ন মিলেছে, ব্লিডিং ইনজুরি পাওয়া গিয়েছে, সেগুলো কিন্তু হকচকিয়ে দিয়েছে গোয়েন্দাদেরকেও। তবে সঞ্জয় ছাড়া আর কেউ আছে কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজছিল কলকাতা পুলিশ। তবে পুলিশ সূত্রে দাবি, এখনো পর্যন্ত সঞ্জয় জানিয়েছে সেই ঘটনায় একাই ঘটিয়েছে, তার সঙ্গে অন্য কেউ ছিল না বলে পুলিশের জেরার মুখে কিন্তু জানিয়েছে সঞ্জয় রায়, কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার, যাকে গ্রেপ্তার করা হয়েছে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায়, যাকে একমাত্র গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। তবে সেই সঞ্জয় কিন্তু তার দীর্ঘদিন ধরেই মহিলাদেরকে আক্রমণ করার বা শারীরিক নির্যাতন করার ইতিহাস রয়েছে বলে আমরা জানতে পারছি। পুলিশ সূত্রে দাবি, সে এমনটাও জানায় অতীতে সে তার মাকে মারধর করেছে, অতীতে তার বোনের ওপর নির্যাতন চালিয়েছে, এমনকি তার শেষ স্ত্রী যিনি গত বছর মারা গিয়েছেন তার উপরও কিন্তু নির্যাতন চলত, শারীরিকভাবে তাকে অত্যাচার করা হতো বলে জানায় নিজেই সঞ্জয়। এবং তার শাশুড়ি, তার অবশ্যই সঞ্জয় এটা বলে রাখা প্রয়োজন যে 4টি বিয়ে করেছিলেন সঞ্জয় রায়, তার মধ্যে 3 জন স্ত্রী
প্রথম 3 জন স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছেন বলে আমরা জানতে পারছি, এবং চতুর্থ স্ত্রী তিনি গত বছর ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি গত হন। সেই স্ত্রীকে তিনি নির্যাতন করতেন বলে জানা যাচ্ছে, এবং জানাচ্ছেন তার শাশুড়ি, সঞ্জয় শাশুড়ি দুর্গা দেবী। তিনি আমাদেরকে অন রেকর্ড তিনি জানিয়েছেন যে তার মেয়েকেও কিন্তু নির্যাতন করা হতো, যে কারণে তিনি নিজে সঞ্জয়ের বিরুদ্ধে কালীঘাট থানা দ্বারস্থ হয়েছিলেন, লিখিত অভিযোগ জানিয়েছিলেন। যদিও সঞ্জয় তার যোগাযোগ ব্যবহার করে, তার প্রভাব ব্যবহার করে কিন্তু প্রথম দিনেই সেই দিনই ছাড়া পেয়ে যায়, তাকে গ্রেপ্তার করা হয়নি, এমনটাই জানিয়েছিলেন সঞ্জয়ের শাশুড়ি। পুলিশের জেরার মুখেও সঞ্জয় স্বীকার করেছে তার মাকে নির্যাতন করতো, বোনকে নির্যাতন করতো, এমনকি তার স্ত্রীকেও নির্যাতন করেছে সঞ্জয়। ফলে তার বিরুদ্ধে এরকম একটা শারীরিক নির্যাতনের টেন্ডেন্সি বা প্রবণতা সঞ্জয়ের আগে থেকে ছিল বলে জানাচ্ছে কলকাতা পুলিশ। এখন সে গোটা ঘটনার দায়ভার সে নিজের কাঁধে নিয়েছে, সে দায় স্বীকার করেছে। পুলিশের জেরার মুখে ভেঙে পড়ে সঞ্জয় কিন্তু জানিয়েছে যে এই ঘটনায় সে সরাসরি যুক্ত ছিল, সেই খুন এবং ধর্ষণের ঘটনা ঘটিয়েছে, এবং সে ছাড়া অন্য কেউ সেখানে ছিল না বলেও কিন্তু সঞ্জয় জানাচ্ছে পুলিশের জেরার মুখে। আরজি করে চিকিৎসক হত্যাকাণ্ডের 5 দিন পেরিয়ে গেছে। কলকাতা সহ রাজ্য এবং দেশের একাধিক সরকারি হাসপাতালে চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, ইন্টার্ন, ট্রেনি, জুনিয়র ডাক্তার, তাদের প্রতিবাদ, টানা 4 দিন ধরে আন্দোলন চলছে এবং বিভিন্ন জায়গায় চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে, সেই ছবিও কিন্তু উঠে এসেছে। কলকাতা সহ রাজ্য এবং দেশের একাধিক সরকারি হাসপাতালে আন্দোলনে চিকিৎসা ব্যবস্থা কার্যত ব্যাহত। এই ঘটনার আসল মাথাকে না ধরা পর্যন্ত আন্দোলন চলবে। মেডিকেল কলেজগুলোতে ইন্টার্ন, ট্রেনি, জুনিয়র চিকিৎসক, তাদের প্রতিবাদে টানা 4 দিন ধরে আন্দোলন চলছে। গত শুক্রবার ভোর রাতে তরুণী চিকিৎসকের হত্যার ঘটনায় ক্ষোভ একেবারে দেশব্যাপী ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্ত এবং হাসপাতাল চত্বরে সিসিটিভি ক্যামেরার পরীক্ষার পর কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে। অপরাধ স্বীকারও করেন তিনি। তবে তার মুখ থেকেই কি বেরিয়ে এলো আসল ব্যাচমেটের নাম? এবং এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও জানি যে মঙ্গলবার ইতিমধ্যেই সিবিআই কে এই ঘটনার দায়িত্ব এবং পুরো বিষয়টা খতিয়ে দেখতে তদন্তর জন্য সিবিআই এর কাছে তুলে দেওয়া হয়েছে এই পুরো ঘটনা, এবং কলকাতা হাইকোর্টে কিন্তু তদন্ত সিবিআই এর হাতে তুলে দিয়েছে। এবং একই সঙ্গে আরজি করের যে প্রাক্তন অধ্যক্ষ অর্থাৎ সন্দীপ ঘোষ, তাকে রাতারাতি বদলি করা হয়েছিল ন্যাশনাল মেডিকেলে, এবং সেখানেও কিন্তু দেখা যায় যে সেখানকার পড়ুয়ারাও কিন্তু তাকে গো ব্যাক স্লোগান দেয় এবং সেখানেও তারা প্রতিবাদ আন্দোলন কর্মসূচি চালিয়ে যায়। তারপর কোর্টের তরফে যেটা বলা হয়েছে যে 15 দিনের জন্য কিন্তু তাকে ছুটিতে পাঠানোর কথা বলা হয়েছে, কারণ এক্ষেত্রে আরজি করের যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার ভূমিকাও কিন্তু আতশকাচের নিচে রয়েছে, এবং সেখানেও কিন্তু কেন তাকে তড়িঘড়ি বদলি করা হলো সেটা নিয়েও প্রশ্ন উঠছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।